আসসালামু আলাইকুম। বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাইম ফাথুম মুবিন। সংবাদ শিরোনাম। আবারও মধ্যপ্রাচ্যে ভয়াবহ তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে। দখলদার ইসরায়েলি বাহিনী এবং মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে তৃতীয় বিশ্বযুদ্ধ চলছে। আর এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ আপনাদের জানিয়ে দিব। প্রথমেই জানাবো, ফের যুদ্ধ বাদালে ইরান সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে রেখেছে জানালো ইরাকি বিশ্লেষক। মার্কিন যুক্তরাষ্ট্র এবং দখলদার ইসরায়েলিরা তারা যদি নতুন করে ইরানের উপর কোনো ধরনের আক্রমণ চালাতে চায়, তাহলে ইরান নতুন করে পুরোপুরি প্রস্তুতি নিয়ে রেখেছে। মার্কিন যুক্তরাষ্ট্র দখলদারদের বিরুদ্ধে ইতিহাসের সবথেকে বড় আক্রমণ করা হবে। আক্রমণের তীব্রতা এত বেশি হবে যে মার্কিন যুক্তরাষ্ট্র কল্পনা করতে পারেনি। আগেরবার তাদের 16টি মার্কিন ঘাঁটি একদম ধসিয়ে দিয়েছে ইরান। এবার তারা মার্কিন যুক্তরাষ্ট্রকে একদম মাটির সঙ্গে মিশিয়ে দেবে বলে ইরানের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। আজ ইরাকে ইরানের পক্ষ থেকে এসব তথ্য জানানো হয়েছে এবং আরও বলা হয়েছে যে বর্তমান সময়ে যতই সন্ত্রাসী কর্মকাণ্ড করুক না কেন, যুক্তরাষ্ট্র তাদেরকে ধ্বংসস্তূপে পরিণত করার জন্য ইরান একাই যথেষ্ট। এরপর জানাবো, আরব আমিরাতের ভূখণ্ড থেকে ইরানে হামলা হলে সংযুক্ত আরব আমিরাতকে ধ্বংসস্তূপে পরিণত করা হবে বলে ইরানের হুঁশিয়ারি। পাস্টুরে জানিয়েছে, ইরান সংযুক্ত আরব আমিরাতকে সতর্ক করে জানিয়েছে যে তাদের ভূখণ্ড থেকে ইরানের বিরুদ্ধে আবারও যদি সামরিক অভিযান চালানো হয়, তাহলে তার জবাব হবে অত্যন্ত ধ্বংসাত্মক এবং অনুতাপজনক। এই প্রতিক্রিয়া জানানো হয়েছে এবং ইরান এও জানিয়েছে যে যুক্তরাষ্ট্র ও দখলদার ইসরায়েলিকে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হবে। পাশাপাশি সংযুক্ত আরব আমিরাতকে পৃথিবীর ইতিহাসে সবথেকে নিকৃষ্টতম শাস্তি দেওয়া হবে। তারা কল্পনা করতে পারছে না তাদের জন্য কতটা ভয়ানক পরিস্থিতি অপেক্ষা করছে বলে জানিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। এদিকে তেহরান ওয়াশিংটন সম্ভাব্য সমঝোতা সম্পর্কে মার্কিন দাবি প্রত্যাখ্যান করল ইরান। পাস্টুডে জানিয়েছে, ইরানের পার্লামেন্ট স্পিকার তেহরানের সঙ্গে সম্ভাব্য সমঝোতা নিয়ে প্রচারিত মার্কিন গণমাধ্যমের দাবিকে বিভ্রান্তিকর বলে অভিহিত করেছে। তিনি আরও জানিয়েছেন যে ইরান কখনোই মার্কিন যুক্তরাষ্ট্রের স্বার্থ সংশ্লিষ্ট কোনো কার্যক্রমে তারা মেনে নেবে না। যে কোনো মূল্যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং দখলদার ইসরায়েলি বাহিনীকে পৃথিবী থেকে বিদায় করার জন্য সব রকমের ভাবে প্রস্তুতি নিচ্ছে তারা বলে নিশ্চিত করা হয়েছে। এবারে জানাবো, আলোচনা মানে তর্ক, নির্দেশনা ব্ল্যাকমেল বা জবরদস্তি নয়, জানালেন বাকাই। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই জানিয়েছেন যে আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করতে রাজি হয়েছি। এর মানে এই নয় যে তারা আমাদের উপর নানাভাবে অত্যাচার করবে কিংবা আমাদের উপর তারা ব্ল্যাকমেইল করবে। এটা কোনোভাবেই মেনে নেওয়া হবে না বলে জানিয়েছেন তিনি আরও জানান যে মার্কিন যুক্তরাষ্ট্রকে ধসিয়ে দেওয়ার জন্য তারা পুরোপুরি প্রস্তুত। যে কোনো মূল্যে মার্কিন যুক্তরাষ্ট্র ও দখলদারদের বিরুদ্ধে ইতিহাসের সবথেকে ভয়াত্মক আক্রমণ চালানোর জন্য তারা পুরোপুরি প্রস্তুতি নিয়ে রেখেছে। এবং সর্বশেষ জানাবো, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের আমলে মামলাগুলো যাচাই বাছাই করা হবে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন জানিয়েছেন যে অন্তর্বর্তীকালীন সরকারের সময় বাংলাদেশে যে মামলাগুলো হয়েছে সেই মামলাগুলো পুনরায় যাচাই বাছাই করা হবে। যারা দোষী তাদের বিরুদ্ধে মামলা থাকবে, যারা দোষী নয় তাদের বিরুদ্ধে যে মামলা রয়েছে সেই মামলাগুলো তুলে দেবে বিএনপি। এমন কথাই জানিয়েছেন তিনি আরও জানান, আমরা চাই একটি সুন্দর ও সম্প্রীতির বাংলাদেশ গড়তে, যেখানে কোনো ধরনের কোনো সন্ত্রাসী কার্যক্রম থাকবে না, যেখানটা হবে অত্যন্ত মসৃণ বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে আমাদের এই সংবাদটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত।
ফের যদি যুদ্ধ বাধায় মার্কিন যুক্তরাষ্ট্র, ইরান সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে রেখেছে জানালো ইরাকের বিশ্লেষক। পাস্টুডে জানিয়েছে, যুক্তরাষ্ট্র ইসরায়েলের সঙ্গে ইরানের ভঙ্গুর যুদ্ধবিরতির মধ্যে আরেক দফা তারা পুরোপুরি প্রস্তুতি নিয়ে রেখেছে। মার্কিন যুক্তরাষ্ট্রকে ধসিয়ে দেওয়ার জন্য ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা পৃথিবীর ইতিহাসে সবথেকে বড় কার্যকর ভূমিকা নিয়ে রেখেছে। তারা যে কোনো মূল্যে মার্কিন যুক্তরাষ্ট্রকে ধরাশায়ী করার জন্য, আসলে যে কোনো মূল্যে দখলদারদের ধ্বংস করার জন্য পুরোপুরি প্রস্তুত রয়েছে। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা মার্কিন যুক্তরাষ্ট্র এবং দখলদারদের বিরুদ্ধে ইতিহাসে সব থেকে ভয়াবহ আক্রমণ চালানো হবে বলে সেভাবেই প্রস্তুতি নিয়ে রেখেছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। মার্কিন যুক্তরাষ্ট্র এবং দখলদারদের বিরুদ্ধে সবথেকে যে ভয়াবহ আক্রমণ চালানো হচ্ছে, এই আক্রমণ ইতিহাসের বুকে সবথেকে ভয়াত্মক এক আক্রমণ। এই আক্রমণ কোনোভাবে মার্কিন যুক্তরাষ্ট্র তারা কল্পনা করতে পারেনি যে ইরান তাদের এভাবে চরমভাবে শিক্ষা দেবে, ইরান তাদেরকে ধসিয়ে দেবে। এটি কল্পনা করতে পারেনি দখলদারেরা। এজন্য দখলদারেরা আসলে শুরু থেকে তারা পুরোপুরি কার্যক্রম চালিয়ে যেতে চাইলেও তারা পুরোপুরি ইরানের কাছে ধরাশায়ী হয়েছে। তারা ইরানের বিরুদ্ধে কোনো কার্যকর পদক্ষেপই গ্রহণ করতে পারেনি। এর ফলে তাদের অবস্থা খুবই শোচনীয় পর্যায়ে চলে গেছে। মার্কিন যুক্তরাষ্ট্র এবং দখলদারেরা মনে করেছিল ইরান হয়তো ইরাক কিংবা সিরিয়ার মতো কোনো রাষ্ট্র যেখানে সবাই মিলে আক্রমণ চালালে হয়তো যুদ্ধ থামাতে বাধ্য হবে তারা, কিন্তু শেষ পর্যন্ত বিষয়টি অনেক দূর গড়িয়েছে। বর্তমান সময়ে এমনভাবে আসলে এই আক্রমণগুলো চালানো হয়েছে যে এতে মার্কিন যুক্তরাষ্ট্র এবং দখলদারেরা দিশেহারা হয়ে পড়েছে। তারা ইরানের বিরুদ্ধে কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে পারেনি, বরং তাদের মধ্যপ্রাচ্যে যত ঘাঁটিগুলো ছিল সব ঘাঁটিগুলো ইরান তছনছ করে দিয়েছে। এতে মার্কিন যুক্তরাষ্ট্র পুরোপুরি দিশেহারা হয়ে পড়েছে। আরব আমিরাতের ভূখণ্ড থেকে যদি ইরানে কোনো হামলা চালানো হয়, তাহলে আরব আমিরাতকে একদম ধসিয়ে দেয়া হবে বলে ইরানের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। ইরানের পক্ষ থেকে মার্কিন যুক্তরাষ্ট্র এবং দখলদার ইসরায়েলি বাহিনীকে আবারও কঠোরভাবে হুঁশিয়ারি দেওয়া হয়েছে এবং বলা হয়েছে তারা যদি ভুলেও কোনো ধরনের আক্রমণ চালানোর সাহস করে, তাহলে তাদেরকে একদম তছনছ করে দেবে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। মার্কিন যুক্তরাষ্ট্র এবং দখলদারেরা তারা শুরু থেকে ইরানের বিরুদ্ধে সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে নিজেরা আসলে খুবই বড় কিছু করার চেষ্টা করেছিল, কিন্তু এই পরিস্থিতির মধ্য দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের অবস্থা খুবই শোচনীয় আকার ধারণ করেছে। মার্কিন যুক্তরাষ্ট্র তারা কোনো কিছুই করতে পারেনি। এখন মধ্যপ্রাচ্যের মুসলিমদের বিস্ফোরা ক্ষেত্র এই দখলদার রাষ্ট্রটিকে তারা ব্যবহার করে এই কার্যক্রমগুলো চালিয়ে তারপর তারা এমনভাবে কিছু করতে চেয়েছিল, কিন্তু সবকিছু আসলে পরিস্থিতি খুবই খারাপ আকার ধারণ করেছে। এই পরিস্থিতির মধ্য দিয়ে সবাইকে এগিয়ে যেতে হচ্ছে। মধ্যপ্রাচ্যে মুসলিমদের বিস্ফোরা ক্ষেত্র এই রাষ্ট্রটিকে কোনো ছাড় দেওয়া হবে না বলে আবারও ভয়াবহ অবস্থায় ফেঁসে গেছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং মধ্যপ্রাচ্যের এই দালাল রাষ্ট্রটি সংযুক্ত আরব আমিরাত। তেহরান ওয়াশিংটন সম্ভাব্য সমঝোতা সম্পর্কে মার্কিন দাবি প্রত্যাখ্যান করল ইরান। ইরানের পার্লামেন্টের স্পিকার বাঘের গালিবাফ জানিয়েছে যে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে শুরু থেকেই যে মিথ্যাচার করে আসছে সেগুলো মেনে নেওয়া হবে না। মার্কিন যুক্তরাষ্ট্রের সন্ত্রাসী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুরু থেকেই আমাদের বিরুদ্ধে যে মিথ্যাচার এবং গালগল্প করে আসছে সেগুলো পুরোটাই মিথ্যাচার। পৃথিবীর সবাই সে বিষয়টি বুঝতে পেরেছে। তারা যদি আমাদের বিরুদ্ধে এই ধরনের ষড়যন্ত্রমূলক কার্যক্রম চালিয়ে যায়, সেটি পৃথিবীর ইতিহাসে সবথেকে একটি ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতি ডেকে আনতে পারে বলে এমন তথ্য নিশ্চিত করা হয়েছে এবং আরও বলা হয়েছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের এই সব সন্ত্রাসী কার্যক্রমগুলো আসলে কোনোভাবেই মেনে নেওয়া যায় না। পুরো বিশ্বজুড়ে দখলদারদের এই ষড়যন্ত্রমূলক কার্যক্রমগুলো আমরা মেনে নেব না। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট তিনি শুরু থেকে ইরানের বিরুদ্ধে যে সমস্ত কুচক্রী কার্যক্রম চালিয়েছেন, আমরা সেখান থেকে পুরোপুরি বেরিয়ে এসেছি। সুতরাং যুক্তরাষ্ট্র চাইলে আর আমাদের বিরুদ্ধে
বিরুদ্ধে এই সমস্ত অন্যায় কার্যক্রম চালিয়ে যেতে পারবে না। এজন্য মার্কিন যুক্তরাষ্ট্রকে তারা পুরোপুরি দায়ী করেছে এবং তারা এও জানিয়েছে যে যুক্তরাষ্ট্র শুরু থেকে এই সন্ত্রাসী কার্যক্রমগুলো চালিয়ে যাচ্ছে এবং প্রতিনিয়ত তারা কার্যক্রম চালিয়ে তারপর পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে, কিন্তু ইরান কোনোভাবে তাদেরকে ছাড় দেবে না। দখলদারদের যে কোনো মূল্যে একদম ধ্বংসস্তূপে পরিণত করবে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। তাই দখলদারদের বিরুদ্ধে পৃথিবীর ইতিহাসে সবথেকে ভয়ানক আক্রমণ চালিয়ে যাচ্ছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। মার্কিন যুক্তরাষ্ট্র তারা কল্পনা করতে পারেনি যে ইরান তাদের বিরুদ্ধে কিভাবে কার্যক্রম চালাচ্ছে। আলোচনা মানে তর্ক, নির্দেশনা, ব্ল্যাকমেইল বা জবরদস্তি নয়, জানালেন বাকাই। পাসটুডে জানিয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই তার ওই বার্তায় লিখেছেন, আলোচনার বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে বাস্তব ও সৎ প্রচেষ্টা প্রয়োজন। সুতরাং আলোচনার জন্য আন্তরিকতা ও সদিচ্ছা দরকার। আলোচনা মানে তর্ক, নির্দেশনা, ব্ল্যাকমেইল বা জবরদস্তি নয়। এদিকে ইরানের প্রতিক্রিয়ায় বিষয়বস্তু সম্পর্কে তারাও আরও নির্দেশনা দিয়ে জানিয়ে দিয়েছে যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং দখলদারেরা তারা ইরানের বিরুদ্ধে যে কার্যক্রম তারা চালিয়ে যাচ্ছে এটি কোনোভাবেই মেনে নেওয়া হবে না বলে ইরানের পক্ষ থেকে আবারও নিশ্চিত করে জানিয়ে দেওয়া হয়েছে এবং এও বলা হয়েছে যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং দখলদারেরা শুরু থেকে ইরানের বিরুদ্ধে যে সন্ত্রাসী কার্যক্রমগুলো চালিয়ে যাচ্ছে সেটি ইরান কখনোই মেনে নেবে না। ইরান এমন একটি জাতি, তাদের রয়েছে 400 বছরের সমৃদ্ধ ইতিহাস। ইরান এইসব ইতিহাসকে ভগ্ন করে তারপর কোনোভাবে এই সন্ত্রাসী কার্যক্রমগুলো মেনে নেবে না বলে জানানো হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র এবং দখলদারেরা পৃথিবীর ইতিহাসে সবথেকে এক ভয়ানক কার্যক্রম শুরু করেছে। তাদের এই কার্যক্রম কোনোভাবেই মেনে নেওয়া হবে না। পুরো মধ্যপ্রাচ্য জুড়ে মার্কিন যুক্তরাষ্ট্র তারা যে ধরনের সন্ত্রাসী কার্যক্রম শুরু করেছে এটি পৃথিবীর ইতিহাসে সবথেকে জটিলতম এক অধ্যায়। এজন্য আসলে দখলদারদের বিরুদ্ধে সবথেকে বড় ভূমিকা পালন করছে ইরান। মার্কিন যুক্তরাষ্ট্র এবং দখলদারদের শেষ করে দেওয়ার জন্য ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা পুরোপুরি প্রস্তুত। তারা যে কোনো সময় মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে এমনভাবে কার্যক্রম শুরু করবে যে দখলদারেরা আসলে কল্পনা করতে পারে না যে তাদের জন্য কতটা ভয়ানক পরিস্থিতি অপেক্ষা করছে। দখলদারদের একদম শেষ করে দেয়া হচ্ছে।